ইতিমধ্যে একটু সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। সত্যিকার অর্থে একটা অভিযোগকারী দল হিসেবে পরিচিত। আজকে সকালবেলা ভোট শুরুর একেবারে প্রথমেই 7:35 বাজে আমাদের শ্রীবর্দী উপজেলার খরিয়া কাজীরচর ইউনিয়নের রূপারপাড়া কেন্দ্র, রূপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেইখানে ভোট যারা এখানে এজেন্ট আছে আমার বিরোধী দলের, তারা বলছে যে ভোট সামনে দেখিয়ে দেন এবং ধানের শীষ মার্কায় ভোট দেন। আমার এজেন্ট সেখান থেকে কমপ্লেন দিয়েছে, আমি সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে মেসেজ দিয়েছি। এমন পরিস্থিতিতে আমার এজেন্ট কিভাবে হাজির থাকবে, এটা আপনারা যারা মিডিয়া কর্মী আছেন তাদের কাছেও প্রশ্ন করলাম এবং দেশবাসীর কাছেও প্রশ্ন করলাম। প্রশাসনকে অভিযোগ দেওয়ার পরে কি? জি, প্রশাসনকে আমি অভিযোগ দিয়েছি, সাথে সাথে অভিযোগ দিয়েই তো আমি এখানে ভোট দিতে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনারা জানেন যে ইতিমধ্যে একটু সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এটা আমার কাছে মনে হচ্ছে, আমি বিষয়টা যদি বলি, যে আমাদের শেরপুর 3 আসনে সর্বমোট 18টি ইউনিয়ন পৌরসভা সহ এখানে ঝিনাইগাতীতে 7টি ইউনিয়ন, ভোটার সংখ্যা 1,60,000। শ্রীবর্দীতে পৌরসভা সহ 11টি ইউনিয়ন, ভোটার সংখ্যা 2,52,000। এখানে 14 জন ম্যাজিস্ট্রেট রয়েছেন। ঝিনাইগাতীতে 7টি ইউনিয়নের জন্য 7 জন ম্যাজিস্ট্রেট দিয়েছেন, অথচ শ্রীবর্দীতে 11টি ইউনিয়নের জন্য যেখানে ভোট সংখ্যা 1 লক্ষের উপরে বেশি, সেখানে ম্যাজিস্ট্রেট দিয়েছেন মাত্র 7 জন। এটা হাউ টু পসিবল? কিভাবে এটা সম্ভব? এটা বৈষম্য হয়নি? এখানে ভোটার সংখ্যা বেশি, কেন্দ্র সংখ্যা বেশি। অন্যদিকে আমি যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা দিয়েছিলাম শ্রীবর্দী উপজেলার দক্ষিণাংশে, সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে 2টি ইউনিয়ন মিলে 1টি ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। পক্ষান্তরে উত্তর দিকে যেগুলো ঝুঁকিপূর্ণ নয়, সেখানে 1টি ইউনিয়নে 1 জন ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে 2টি ইউনিয়নের জন্য 1 জন ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। এটা সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং করা হয়েছে যাতে করে 1 জন ম্যাজিস্ট্রেট 2টি ইউনিয়ন একা কভার করতে না পারে। যেখানে 2,50,000 ভোট, সেইখানে কিভাবে 7 জন ম্যাজিস্ট্রেট দেয়? আর যেখানে 1,60,000 ভোট, সেখানেও 7 জন ম্যাজিস্ট্রেট কিভাবে দেয়? এটা আপনারাই নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আমি জাতির কাছে এই প্রশ্নটা রেখে গেলাম। সত্যিকার অর্থে একটা অভিযোগকারী দল হিসেবে পরিচিত। তারা অতীতে কখনোই এককভাবে নির্বাচন করে নাই। জীবনে প্রথমবার জামাত ইসলাম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচন করতেছে। সুতরাং তারা চেষ্টা করতেছে, চেষ্টা করা ভালো। তারা নির্বাচনে অংশগ্রহণ করছে। আমি আশা করব সর্বশেষ মুহূর্ত পর্যন্ত যেন তারা মাঠে থাকে, কারণ প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচনটা ঠিক জমে না। তাদের অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যা, এবং আপনারা যারা সাংবাদিক আছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার, আপনারা খোঁজখবর রাখেন। ইনশাল্লাহ আমার বিশ্বাস যে কোথাও অনিয়ম আপনারা পাবেন না। আমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, তবে এইটুকু শুধু আমরা চিন্তিত ছিলাম যে গরিব এলাকা যেহেতু টাকা দিয়ে তারা ভোট কিনে কিনা, এই ব্যাপারে আমরা যেন আমরা অতীতে উদ্বিগ্ন ছিলাম। আর তাদের কথাবার্তাগুলি, বক্তব্যগুলি উস্কানিমূলক, আগ্রাসী এবং মৌলবাদী টাইপের বক্তব্য। এই বক্তব্যগুলির কারণেই সমস্যা প্রচারণার সময় তৈরি হয়েছিল। তবে আমার কাছে মনে হয় নির্বাচন যেহেতু চলমান, আজকের দিনই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় যে কোনো সমস্যা থাকবে না। আর তাদের বিষয়ে আমার বক্তব্যটা হচ্ছে যে এই এলাকার জনগণ যাকেই ভোট দেবে আমিও মেনে নিব, তারাও যেন মেনে নেবে।